হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজ আমি এসেছি তোমাদের জন্য আরেকটা রোমাঞ্চকর কাহিনী নিয়ে। আজকের মুভিটার নাম হলো লাভ রিসেট, যেখানে দেখানো হয় ভালোবেসে বিয়ে করা এক দম্পতির ছোট ছোট ভুল বোঝাবুঝিতে বিচ্ছেদের উপক্রম এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পুনরায় মিলিত হওয়ার কাহিনী। মুভিটা রোমান্টিক কমেডি মুভি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। মুভির শুরুতে নারা নামের এক মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। অপরদিকে জংয়েল নামের এক ছেলেকে দেখানো হয় যে কিনা খুবই ডিপ্রেস ছিল। আসলে নারা আর জংয়েলের মধ্যে রিলেশন ছিল, কিন্তু নারার বড়লোক বাবা মা নারাকে অন্য কারোর সাথে বিয়ে দিচ্ছিল, যার কারণে তাদের সম্পর্কটা ভেঙে যায়। এখানে জংয়েলের এক্স এর বিয়ে হচ্ছিল বলে ও খুবই কষ্টে ছিল। অন্যদিকে নারাকেও হ্যাপি লাগছিল না। ড্রাঙ্ক অবস্থায় জংয়েল বলে যে সে অনুষ্ঠানে গিয়ে ব্রাইড চুরি করবে। তার বন্ধুরা এতক্ষণে বিয়ে হয়ে গেছে বলে তাকে আটকানোর চেষ্টা করে। জংয়েল ওদের কথা না শুনে যেতে নিলে হঠাৎ করে ভূতের মতো নারা সেখানে এসে পড়ে এবং সবাইকে চমকে দেয়। এখানে বোঝা যায় নারা জংয়েলের জন্য বিয়েটা না করেই পালিয়ে এসেছিল। এরপর নারা জংয়েলকে তার মায়ের সাথে দেখা করতে বলে। নারার মা একটু ভয়ানক টাইপের ছিল। নারার মা জংয়েলকে বলে, তাহলে তোমার জন্য আমার মেয়ে এতগুলো গেস্টের সামনে আমাদের অপমানিত করে পালিয়েছিল? যাই হোক, কিছু প্রশ্ন করার পর যখন জানতে পারে জংয়েল আনএমপ্লয়েড, তখন নারার মা গ্লাস ধরলে জংয়েল ভাবে হয়তো এখন তার মুখে পানি ছুড়বে, তবে সেরকম কিছু ছিল না। নারার মা তাকে রিল্যাক্স হতে বলে আর কিছু টাকা দেয়। তখন জংয়েল ভাবে নারার সাথে তার সম্পর্ক শেষ করতে বোধহয় টাকা দিয়েছে, তাই সে টাকাটা একসেপ্ট করতে চায় না। পরে নারার মা বলে এই টাকা নারার জন্য অ্যারেঞ্জ করা অ্যাপার্টমেন্টে ব্যবহার করতে। পরে জংয়েল তা নিতে রাজি হয়ে যায়। এবার নারার মা জংয়েলকে বলে নারাকে পাওয়ার জন্য নারার বাবার মন জয় করতে হবে। পরে জংয়েল নারার বাবাকে মানাতে গেলে জানা যায় নারার বাবা তো আরো ডেঞ্জারাস। তিনি কোনোভাবেই জংয়েলকে মানতে পারছিলেন না। পরে নারা এসে বলে যে বাবা, আমি তোমার থেকেও জংয়েলকে বেশি ভালোবাসি। এই কথা শুনে তার বাবা মন খারাপ করে এবং সেখান থেকে চলে যায়। একটু পর তিনি বন্দুক নিয়ে আসেন জংয়েলকে খুন করার জন্য। নারা তার বাবাকে আটকানোর চেষ্টা করে আর জংয়েল বলতে থাকে যে নারাকে পাওয়ার জন্য আমি মরতেও রাজি। আবার ঠিকই একটু পরপর ডজ করার চেষ্টা করছিল। বহুত কাহিনী করার পর ফাইনালি তাদের বিয়েটা হয়ে যায়, কিন্তু বিয়ের পর তাদের সম্পর্ক ধীরে ধীরে বদলে যায়। এখানে নারা একজন মুভি প্রডিউসার হয় আর জংয়েল লয়ার হয়। বাসায় ফেরার পর জংয়েল ফ্রিজ খুলে দেখে খাওয়ার মতো কিছুই নেই, সব পচে আছে। জংয়েল নারাকে সেই লেভেলের চেঁচানি দিচ্ছিল আর নারা চিল মুডে ইয়ারপড লাগিয়ে রামিয়ন খেতে খেতে নিজের কাজে ব্যস্ত ছিল। থালা বাসনগুলো আধোয়া ছিল। বড়লোক মেয়ে বিয়ে করলে যা হয় আর কি। এরপর তাদেরকে কোর্টে দেখা যায়, যেখানে তারা ডিভোর্সের জন্য এসেছিল এবং সেখানেও তারা লড়াই করতে থাকে। তারা তাদের ডিভোর্সের কারণগুলো বলতে থাকে। একদিন জংয়েল তার বন্ধুর বোনের বিয়েতে যাওয়ার জন্য নারার কাছে টাকা ধার চাইলে নারা বলে যে তোমার চাকরি নেই, তোমার বন্ধুর বোনের বিয়েতে যাওয়ার দরকার কি? যদিও নারা কথাটা ওইভাবে বলেনি, কিন্তু জংয়েলের ভীষণ গায়ে লেগে যায়। এরপর থেকে জংয়েল ছোটখাটো খরচ বন্ধ করে দেয় আর কথায় কথায় বলে আজ আমার চাকরি নেই বলে। আবার নারা তার শ্বশুর বাড়িতে গেলে জংয়েলের মা শুধু বলে যে তুমি তো রিচ ফ্যামিলিতে জন্ম হয়েছো, এটা নিশ্চয়ই চোখে দেখোনি। তুমি তো রিচ ফ্যামিলিতে জন্ম হয়েছো, এটা নিশ্চয়ই জীবনেও খাওনি। থালা বাসন ধোয়ার সময় নারা ডিশওয়াশ একটু বেশি নিলে তাকে জংয়েলের মা জ্ঞান দেওয়া শুরু করে। জ্ঞান শুনতে গিয়ে কল বন্ধ করে নি বলে আরো জ্ঞান শুনতে হয় নারাকে। আবার নারা সপ্তাহে একবার গোসল করে, মুখ ধোয় না, ড্রাঙ্ক অবস্থায় বমি করে ঘর ভরিয়ে রাখে। জংয়েল সারাদিন পড়ালেখা করতো, এরপর আবার বাসার কাজও ওকেই করতে হতো। বিভিন্ন ছোট বড় একে অপরের ভুল ত্রুটি তারা জজদের বলতে থাকে এবং একটু পরপর নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। এত কিছু শোনার পর জজ তাদের দুইজনকে জিজ্ঞেস করে যে তারা সত্যিই ডিভোর্স চায় কিনা। তারা দুইজনই সম্মতি দেয়। এরপর জজ তাদের 30 দিন অপেক্ষা করতে বলে। নারা খুবই বিরক্ত ছিল, কিন্তু জংয়েল খুশি ছিল আর 30টা দিন কষ্ট করে সহ্য করতে পারলেই সে বাঁচে। এরপর জংয়েল তার অফিসে যাওয়ার জন্য নারার গাড়িতে লিফট চাইলে নারা আর্গিউ করতে থাকে। ওই সময় জংয়েল নারার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে দৌড় দেয়। যাই হোক, তারা একসাথে যাচ্ছিল। তখন নারা জংয়েলকে জিজ্ঞেস করে আমার জন্য যখন তোমার বার এক্সাম দিতে প্রবলেম হয়েছিল তখনই তুমি ডিভোর্সের কথা চিন্তা করেছিলে, তাহলে এতদিন পর্যন্ত আমার সাথে ছিলে কেন? আমাকে কি এখনো পছন্দ করো? তখন জংয়েল নারার কথা এগিয়ে যায় এবং নারার নকল করতে থাকে আর নারা তাকে গালিগালাজ করতে থাকে। এই মুহূর্তে একটা ট্রাক এসে তাদের গাড়িতে টক্কর দেয়। মরবে কি বাঁচবে সেই চিন্তা নেই, এর মধ্যেও নারা জংয়েলকে গালি দিচ্ছে। ভাই, এই সিনটা যে এত ফানি ছিল বলে বোঝানো যাবে না। 3 শিফট হলে তাদের হাসপাতালে দেখা যায়, যেখানে জংয়েল বেশি ব্যথা পেয়েছিল। ওদের জ্ঞান ফেরার পর জানা যায় জংয়েল তার বাবা মাকে চিনতে পারছে না। সেম নারার ক্ষেত্রেও হয়। ডাক্তারের সাথে আলাপ করে জানা যায় যে তাদের অ্যামনেশিয়া হয়েছে। এই ডাক্তারটা আমাদের মতো একটু বেশি ড্রামা দেখতো। তিনি বলেন ওদেরকে আঘাত করা হলে ওদের স্মৃতিশক্তি ফিরতে পারে।
অন্যদিকে নার্স এসে নারা আর জংয়লকে জানায় যে তারা বিবাহিত দম্পতি। এত সুন্দর বউ আছে জেনে জংয়ল খুবই খুশি হচ্ছিল। অন্যদিকে নারাকে দেখে মনে হচ্ছিল সে বিরক্ত বোধ করছে। পরবর্তী দৃশ্যে জংয়ল মোবাইলে তার বিয়ের ছবি দেখছিল। তখন তার বাবা মা ডাক্তারের কথা শুনে সত্যিই ওকে আঘাত করে, কিন্তু জংয়লের স্মৃতি ফিরে না। নারার ছোট বোনের মাধ্যমে জংয়ল আর নারা জানতে পারে যে অ্যাক্সিডেন্টের আগে তারা ডিভোর্স নিতে যাচ্ছিল। যাই হোক, ডাক্তার তাদের মাকে বলে যে একসাথে থাকলে হয়তো তাদের স্মৃতিশক্তি ফেরানো সহজ হবে। তখন তারা এই ব্যাপারে রাজি হলেও মনের মধ্যে একটা ভয় ছিল, স্মৃতিশক্তি ফেরাতে গিয়ে যদি তারা আবার একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর নারার মা তাদেরকে বাসায় নিয়ে যাচ্ছিল। তখন নারা জংয়লের সামনে বলে, এই ছেলে আমার টাইপের না, এর সাথে আমার থাকতে হবে। বাসায় গিয়ে দেখা যায় ঘরের যে নোংরা অবস্থা, অনেকগুলো সোজুয়ের বোতল দেখে নারা বলতে থাকে, আমার স্বামী এত ড্রিঙ্ক করে। পরে ওর বোন বলে যে এগুলো নারারই কাজ। তখন নারা বলতে থাকে, আমার স্বামী আমাকে এত কষ্টে রেখেছে যে আমি এত ড্রিঙ্ক করেছি। এদিকে নারার মা নারার বোন অর্থাৎ নামিকে বলে, তুমি এখন থেকে তাদের সাথে থাকবে, তারা যাতে কোনোভাবেই আবারও একে অপরের প্রেমে না পড়ে। নামি কোনোভাবেই এই কাজ করতে রাজি হচ্ছিল না। এরপর নারার মা তার ভয়ঙ্কর রূপ দেখানোর আগেই নামি রাজি হয়ে যায়। নারার মা যাওয়ার পর নামি তাদেরকে দিয়ে ঘর পরিষ্কার করাতে থাকে। রাতে জংয়লের বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়লে নামি তাকে চমকিয়ে দেয় এবং বলে ভুলেও যেন সে নারার রুমের আশেপাশে না যায়। নারা এবং জংয়লের ডিভোর্সের 20 দিন আগে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে তাদের চেনা পরিচিত মানুষদের নিয়ে আসা হয়, যাতে নারা এবং জংয়ল তাদেরকে দেখে কিছু মনে করতে পারে, কিন্তু ওইরকম কিছুই হয় না। এইদিকে জংয়লের বন্ধু তাকে মনে করাতে থাকে যে কিভাবে নারার সাথে তার পরিচয় হয়েছিল। সিন পেছালে দেখা যায় জংয়ল ক্লাবে বসেও পড়ালেখা করছিল। তার বন্ধুরা চলে গেলে ক্লাবের ওয়েটার তার সাথে নারাকে পরিচয় করিয়ে দেয়। ওই সময় জংয়লের উইয়ার্ড ফেস দেখে নারা ভয় পেয়ে চলে যায়। এরপর জংয়ল ক্লাব থেকে যাওয়ার সময় দেখতে পায় নারার গলায় কিছু আটকিয়েছে। তখন জংয়ল তাকে হেল্প করে এবং ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর আবার একদিন ওদের দেখা হয়। এক বৃষ্টির দিনে নারার বাস ছুটে যায়। তখন জংয়ল এসে তার মাথায় ছাতা ধরে, যেখানে নারা মনে করতে পারে যে এই ছেলেটি তাকে সেদিন সাহায্য করেছিল। নারা বাস মিস করায় জংয়ল তাকে সাহায্য করে। এরপর নারা জংয়লের কাছে তার ফোন নম্বর চায়। সিন বর্তমানে আসলে দেখা যায় নারার বান্ধবীরাও তাকে একই কাহিনীগুলো বলছিল। ডিভোর্সের 15 দিন আগে তাদেরকে হিপনোটিস্টের কাছে নেওয়া হয় যাতে তারা কিছু মনে করতে পারে। এর মধ্যে তাদের দুইজনেরই হালকা কিছু মনে পড়ে, কিন্তু এর মাধ্যমে তাদের একটা ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয়ে যায় এবং তারা একে অপরকে সরি বলতে থাকে। এগুলো দেখে নারার মা বলে, তাদের তো দেখছি ফ্রেন্ডলি ডিভোর্স হবে। যাই হোক, ডাক্তার বেআইনদের বলে নারা আর জংয়লকে তাদের কাজে পাঠাতে, সেখানে গেলে হয়তো তাদের কিছু মনে আসতে পারে। তারা তাদের কাজে যায় কিন্তু কিছু মনে করতে পারে না। বাসায় জংয়ল নারাকে দেখে ভাবছিল, আমি কেনই নাকি ডিভোর্স দিলাম। অপরদিকে নারা জংয়লকে দেখে মনে মনে কিউট বলে, অর্থাৎ এখন নারার কাছেও জংয়লকে ভালো লাগতে শুরু হয়েছিল। এবার ডিভোর্সের 10 দিন আগের দৃশ্য দেখানো হয়। ঘুম থেকে উঠে জংয়ল বাথরুমে যায়, একটু পর নারাও যায়। ঘুম ঘুম চোখে দুইজন কিছু টের পায় না, তবে যখন টের পায় নারা লজ্জায় পড়ে যায় এবং সেখান থেকে দৌড় দেয়। যাই হোক, এভাবেই চলতে থাকে। একদিন রাতে ঘুমানোর সময় জংয়ল নারাকে টেক্সট করে বলে তার সাথে বেসবল ম্যাচ দেখতে যাবে কিনা। নারাও রাজি হয়ে যায়। পরদিন তারা রেডি শেডি হয়ে আলাদাভাবে বের হয় যাতে নামি বুঝতে না পারে। স্টেডিয়ামে গিয়ে তারা কিছু টাইম স্পেন্ড করে। এরপর তাদেরকে একসাথে লাঞ্চ এবং ডিনারও করতে দেখা যায়। তারা একে অপরের সাথে অনেক কথা বলে, হাসি মজা করে। বাড়ি ফেরার পথে বৃষ্টি হলে দুইজন ছাতা কিনে ফিরছিল। ওই সময় নারার ছাতা উড়ে যায়। তখন জংয়ল দ্রুত তার ছাতা নারার মাথায় এগিয়ে দিলে নারার ওই দিনের কথা মনে পড়ে। এরপর সে জংয়লকে আবার ড্রিঙ্ক করার অফার দিলে তারা জংয়লের ফ্রেন্ডদের বারে যায়, যেখানে জংয়ল আর নারা নিজেদের মধ্যেই ডুবেছিল, অর্থাৎ তাদের মধ্যে সবকিছু ঠিক হচ্ছিল। রাতে বাড়ি না ফেরায় নামি তার মাকে বিষয়টা জানায়। তখন নারার মা টেনশনে পড়ে যান যে তারা আবার একসাথে সময় কাটাচ্ছে কিনা। সকালে নারা আর জংয়ল নামিকে বুঝ দেওয়ার জন্য আলাদা আলাদাভাবে বাসায় ফিরে। জংয়ল বলে যে সে তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে সেখানে ঘুমিয়েছে, আর নারাও বলে সে তার বান্ধবীদের সাথে আড্ডা দিয়েছে। বাসায় এসে তারা আবার একসাথে আড্ডা দিতে থাকে। তখন নামি বসে বসে তাদের তামাশা কলের মাধ্যমে ওর মাকে জানাতে থাকে। ডিভোর্সের 5 দিন আগে নামি জংয়ল আর নারাকে একসাথে দেখে ফেলে। এরপর সে তার মাকে সব জানাতে গেলে জংয়ল এসে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জংয়ল তখন বেসবলে পা পিছলে পড়ে যায়। একটু পর উঠে সে নামিকে তার ক্রেডিট কার্ড দিয়ে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু নামি ছিল অপোজিট ডিরেকশনে, যা দেখে নামি আর নারা দুইজনই চিন্তিত হয়ে পড়ে। এরপর অজ্ঞান হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান ফেরার পর যখন বাসায় ফিরে তখন নারার মা তাকে বলতে থাকে যে তোমাকে বলেছিলাম তোমাদের ডিভোর্স হবে, তোমরা কেন ক্লোজ হয়েছো। জংয়ল তখন মাথা নিচু করে রাখে। নারার মা তাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত জংয়লকে এই বাড়িতেই থাকতে বলে আর নারাকে নিয়ে চলে যায়। গাড়িতে নারা তার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা পাস্টের কথা বলে মানতে চায় না।
নারা বলে যেই পাস্ট আমার মনে নেই সেই পাস্টের জন্য আমি কিভাবে ওকে ছাড়তে পারি। তখন তার মা বলে এখন হয়তো মনে নেই, কিন্তু যখন মনে পড়বে তখন তুমি কি করবে। এরপর রাতের বেলা দেখা যায় যে নারা জংয়েলের কাছে এসেছিল। জংয়েল জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে, কিছু নিতে ভুলে গেছে কিনা। জংয়েলের কথা বলার ধরন দেখেই নারা বুঝে যায় যে ওর সবকিছু মনে পড়ে গেছে। জংয়েল নারাকে বলে যে তার মায়ের কথাই সঠিক ছিল। এরপর নারা জংয়েলকে বলে ভালো হয়েছে, অন্তত তোমার মেমোরি ফিরেছে। এই বলেই নারা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে 30 দিন শেষ হয়ে যায় এবং ফাইনালি তাদের ডিভোর্সও হয়ে যায়। বাসায় ফিরে জংয়েলের খুব একা একা লাগছিল। অন্যদিকে ডিভোর্সের পর নারার বিদেশে যাওয়ার কথা ছিল, এই জন্য সে প্রস্তুত হচ্ছিল। সকালে জংয়েলও নারার মায়ের দেওয়া বাড়ি ছেড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখন নারার মা জংয়েলের কাছে আসে, এসে বলতে থাকে সে এখনো কেন এই বাড়ি থেকে যায়নি। তারপর নারার মা জংয়েলকে নারার সাথে শেষ দেখা করার জন্য নারার এয়ারপোর্টের লোকেশন আর ফ্লাইটের টাইম বলে দেয়। সন্ধ্যায় জংয়েল তার বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করছিল, তখন হঠাৎ একজন বলে ওঠে তোমাদের ডিভোর্সের কথা কি জেলা অফিসে জানানো হয়েছিল। তখন তাদের আরেক বন্ধু বলতে থাকে যে তোমাদের ডিভোর্স যেহেতু জেলা অফিসে জানানো হয় নাই, তাহলে তোমাদের এখনো অফিসিয়াল ভাবে ডিভোর্স হয়নি, তোমার কাছে এখনো সময় আছে নারাকে ফিরে পাওয়ার জন্য। এরপর সবাই জংয়েলকে নারার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে বলে, কিন্তু জংয়েলের শুধু ব্যাড মেমোরিজ গুলোই মনে আসছিল। যাই হোক, দ্রুত জংয়েল এয়ারপোর্টের দিকে ছুটে যায়। নারা চলেই যাচ্ছিল, শেষ মুহূর্তে জংয়েল এসে তাকে আটকায়। নারাকে তাদের ভালো মুহূর্তগুলো মনে করানোর চেষ্টা করে, বলে যে বাজে স্মৃতি মনে রাখার জন্যই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। বাজে স্মৃতি ধরে রাখতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমার কাছে কতটা মূল্যবান। এরকম আরো অনেক কথাবার্তা বলে, কিন্তু দুঃখজনকভাবে নারার কানে এয়ারপোর্টস ছিল, ও কিছুই শুনতে পায়নি এতক্ষণ। এয়ারপোর্টস খুলে নারা জংয়েলকে আবার বলতে বলে, কিন্তু জংয়েল তখন আর গুছিয়ে কথাগুলো বলতে পারে না। এরপর নারা সেখান থেকে চলে যায়। এখানে জংয়েল পুরোই বোকা হয়ে যায়, কিছুই বলতে পারে না সে। এয়ারপোর্ট থেকে চলে যাওয়ার সময় পিছন থেকে নারা জংয়েলকে ডাক দেয়। এরপর নারা বলতে থাকে আমাদের ডিভোর্স তো এখনো জেলা অফিসে জানানো হয়নি, তোমার তো স্মৃতি ফিরে এসেছে, কিন্তু আমার শুধু ভালো স্মৃতিগুলোই মনে আছে। আমার 3 মাস সময় লাগবে, ততদিন আমার স্মৃতি ফিরলে বলতে পারবো যে ডিভোর্সের ব্যাপারটা জেলা অফিসে জানানো প্রয়োজন কিনা। তখন জংয়েল বলে আমিও এটাই তখন তোমাকে বলেছিলাম। আর এই দৃশ্যের মধ্য দিয়েই জামাই বউয়ের কাহিনী এখানেই শেষ হয়। এখানে আমরা ধরে নিব জংয়েলের মতো নারাও তার বাজে স্মৃতি সাইডে রেখে কাটানো ভালো মুহূর্ত নিয়েই জংয়েলের সাথে সংসারে এগিয়ে যাবে। সো কেমন লাগলো আজকের গল্পটা? লাভ রিসেট আমাদেরকে শিখিয়েছে যে ভুল বোঝাবুঝি আর দ্বন্দ্ব থাকা সত্ত্বেও ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে সব ঠিক করা সম্ভব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।